তো গাড়ি এসে গেছে, এবার গাড়িতে করে আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি। হাওড়া স্টেশন থেকে তারপরে ট্রেন ধরবো। চলো। তো এখন বাজে 7:56, আমাদের ট্রেন হচ্ছে 9:50। পুজো দিয়ে বেরোলাম, এবার শ্রীরাম দর্শন করবো। মানে এটা যেটা ছিল এটা হচ্ছে মায়ের রাজবেশ। তো এখন বাজে 5:28, দেখে নাও। তো এত ভোর ভোর কেন উঠলাম? নিশ্চয়ই কোনো জায়গায় যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি তারাপীঠ বাই ট্রেন। এত সকাল সকাল উঠলাম, তো এখান থেকে আমরা প্রথমে উবের করব, উবের করে যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 8:55-তে। তো 8:55-তে ট্রেন ধরে আমরা রামপুরহাটে আমরা 1:30টার দিকে পৌঁছব। তো লাগেজ এখানে একটা আছে, আর একটা ব্যাগ হবে যার মধ্যে আমার ল্যাপটপ থাকবে। বাইরে এখন অন্ধকার, একটু ঠান্ডাও আছে, তাই জন্য এটা পরে আছি, কারণ বাইরে এখন ভালোই ঠান্ডা আছে। বেলার দিকে ঠান্ডা লাগবে না, তখন এটাকে রাখা যাবে না গায়ে, এটা খুলে রাখতে হবে। পূজা ওই ঘরে রেডি হচ্ছে এখনো। আমরা তারাপীঠ যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো এখন বাজে 6টা, আমরা অনেক তাড়াতাড়ি উঠেছি, 4:30টার সময় উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। চলো আমরা কি করি না করি তোমাদেরকে দেখাবো, কিভাবে ট্রেনে উঠলাম, কি করলাম না করলাম সবকিছু তোমাদেরকে দেখাবো। কত কুয়াশা, ঘন কুয়াশা, একদম ঘন কুয়াশা, চতুর্দিকে কুয়াশা, আমরা কুয়াশার মধ্যে যাচ্ছি। এই হচ্ছে লাগেজ নিয়ে আমরা যাচ্ছি উবেরে ওঠার জন্য। সাথে আমার বন্ধু আকাশ। এখানে দেখো, এখানে অনেক বেশি কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, মানে সামনের জনকেই দেখা যাচ্ছে না, পুরো চারিদিক কুয়াশা। এই কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এখন গাড়িতে উঠতে এখন বাজে তোমার 6:15 হবে। চারিদিকে প্রচণ্ড কুয়াশা ভর্তি, মানে কিছু দেখা যাচ্ছে না, সামনেও দেখা যাচ্ছে না। ভালো লাগছে যেতে, আমি কুয়াশার মধ্যেই প্রথম যাচ্ছি এত সকালে এখান থেকে হেঁটে হেঁটে। এই রাস্তায় এসে গেলাম, আচ্ছা গাড়িও এসে গেছে। তো গাড়ি এসে গেছে, এবার গাড়িতে করে আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি। হাওড়া স্টেশন থেকে তারপরে ট্রেন ধরবো। চলো। তো আমরা এই সবে উবের থেকে নামলাম, নেমে এবার ওয়েট করছি আরেকটা উবেরের জন্য। আমাদের দাদা বৌদি আর ওদের ফ্যামিলি হতে আছে, ঠিক আছে। তো ওরা আসছে, আমরা 5 মিনিট ওয়েট করি এখানে। ওয়েট করার পর ওরা চলে এলে একসাথে আমরা স্টেশনের ভিতরে যাবো। তো এখন বাজে 7:56, 1 ঘন্টা ওয়েট করতে হবে। চলো ওয়েট করি, আর একটু পরে যাব কিছু টিফিন, কিছু প্যাটিস হোক বা কোনো স্যান্ডউইচ হোক, টিফিন নিয়ে আসবো। টিফিনটা রাখবো, কারণ এখন খিদে পাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পরে খিদে পাবে। এবং আমাদের ট্রেন প্রায় 4টে স্টেশনে দাঁড়াবে, মানে এখান থেকে রামপুরহাট যাব, রামপুরহাটের মধ্যে টোটাল 4টে স্টেশনে দাঁড়াবে। তো যে ফেরিওয়ালা বা যারা খাবার দাবার নিয়ে ওঠে তারা একটু কম অ্যাভেলেবেল পাবো ট্রেনের মধ্যে। তো তাই জন্য একটু খাবার দাবার কিনে রাখতে চাই। আমাদের ট্রেন এসে গেছে সবে। ভিডিও করতে করতে ভুলে গেছিলাম, আমাদের হচ্ছে D3, আমরা D2-তে উঠে পড়ে গেছিলাম। আচ্ছা আমার D2 করেই যাই, তাই জন্য D2-তে উঠে পড়েছি। তো আমাদের সিটে আমরা বসে পড়েছি, এবার ট্রেন ছাড়ার অপেক্ষা। এখন বাজে হচ্ছে 8:40, 8:40 বাজে, 8:50 ট্রেন ছাড়বে। একটু ওয়েট করছি আর কটা ছবি তুলি। ঠিক আছে।
এসে গেছে, এবার আমরা এখানে নামবো। তবে আমরা ট্রেন থেকে নামলাম, এবার এখান থেকে আমাদের পার হতে হবে, পরে যেতে হবে। তো এখান থেকে তোমরা টোটো অটো বুক করতে পারবে, ঠিক আছে। এদিকে দেখো অটো টোটো সব দাঁড়িয়ে আছে, এদিকে ছোটো ছোটো টেম্পুর মতো দাঁড়িয়ে আছে। তো আমরা 9 জন ছিলাম বলে আমাদের বড় গাড়ি বুক করতে হয়েছে, তোমার টাটা সুমো। তো সেটা আমাদের দরদাম করে 400 টাকায় হয়েছে। দরজা খোলা টাটা সুমো। আমরা এসে গেছি, এবার এখান থেকে হোটেলে যেতে হবে। এখান থেকে যাওয়া যায় না? চলে হচ্ছে আমাদের হোটেল। না না তোলা করতে হবে। হ্যাঁ হ্যাঁ তো চলো আমাদের ফ্লোরে চলে এসেছি, তাই তো? কেমন লাগছে? খুব ভালো, ইয়েস। তো এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডের রুম। দিদি কি বলছে? হ্যাঁ আগে কখন হবে রান্না? বাথরুম। আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে বেরোচ্ছি লাঞ্চ করতে। এখন বাজে 2:30। হ্যাঁ এখন 2:30 বাজে, তো লাঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এইটাই পূজারিনী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ চলো চলো এখানে আমরা লাঞ্চ করব। বল কিছু। হ্যাঁ খিদে পেয়েছে, আমরা খাওয়ার জন্য বসে আছি, এবার খাবার অর্ডার দেবো। এসে গেছে আমাদের লাঞ্চ, আছে ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, একটা সবজি, এটা মনে হচ্ছে এটা কচু ভাজা। হ্যাঁ কচু ভাজা, লেবু আর কাতলা মাছ, ওটা আসছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এখান থেকে পাকা নাকি গো? না না ওটা ভালো কড়া ইয়ারা গা চাপবে কড়া থাকলে প্রথমে নিল ভাজা। আমি তো আমার 4-5টা কাটি দাও। তো আমরা লাঞ্চ কমপ্লিট করে তারপরে পেয়ারার চাট কিনলাম, কিনে এখন হোটেলে যাচ্ছি, গিয়ে পেয়ারা চাটটা খাবো। দোকানে শুয়ে আছে দোকানদার, ঠিক আছে। তো হোটেলে যাবো, একটু রেস্ট করবো, তারপর সন্ধ্যেবেলা মায়ের মন্দিরে যাব পুজো দিতে। মন্দিরে ওই 6টার দিকে বেরোবো। পুজো দিয়ে বেরোলাম।
এবার শিলামূর্তি দর্শন করব। মানে এটা যেটা ছিল এটা হচ্ছে মায়ের রাজবেশের যে মূর্তিটা ছিল সেই মূর্তিটা পুজো দিলাম। তো এখানে শাড়ি আছে, আরও চেলি কাপড়, আরও অনেক কিছু আছে। আলতা সিঁদুর দিয়ে পুজো দেওয়া হলো। তারপরে এবার শিলামূর্তিটা দর্শন করব। সৌরভ এনে দুটো ধূপ দে। তো আমরা এখানে চিকেন কিনতে এসেছি, চিকেন কিনে চিকেন কিনে রান্না করাবো। রান্না করিয়ে চিকেন আর রুটি খাওয়ার প্ল্যান আছে আমার। তো এখানে চিকেনে তোমরা ব্রয়লার মুরগি, দেশি মুরগি, ছাগল মানে মাটন সব কিছুই পেয়ে যাবে। তো চিকেন কাটা এখানে বিক্রি হচ্ছে 200 আর গোটা বিক্রি হচ্ছে 140।